আসসালামু আলাইকুম সবাইকে আমার সালাম। রসুন, পেঁয়াজ এবং মরিচ কীভাবে আপনারা বাটিবেন বা আমাদের গ্রামের ভাষায় বলে যে কাটিবেন, এগুলা আমি আপনাকে সুন্দরভাবে দেখাবো। মরিচ, রসুন এবং পেঁয়াজ এক্ষেত্রে কোনটা আগে কাটবেন, কোনটা পরে কাটবেন। আমি বেশিরভাগ বডি দিয়ে কাজ করি, আপনারা কাটা দিয়ে কাজ করতে পারেন, যার যেটা অভ্যাস। আমি কি করব, রসুনগুলোকে আগে পেঁয়াজগুলোকে দুই ভাগ করে রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি রসুনগুলোকে কুচি কুচি করে কাটবো। আর আপনি 4 ফেলা করতে পারেন, তো 2 ফেলা করতে পারেন, আবার মাঝামাঝি 4, 5, 6 এই টুকরো করতে পারেন। আমি পেঁয়াজগুলো 2 টুকরো করে রেখে দিলাম। এখন রসুনগুলো আমি কাটতেছি। রসুনগুলো কাটাতে হবে কি, রসুনগুলো আগে যদি কাটিয়ে দেন তাহলে আপনার সুবিধা হবে যে রসুনের যে আপনার কোষগুলো থাকে এগুলো আপনি দেখতে পারবেন। আগে পানিতে ওরা জবজব হয়ে যায়, ওগুলো আপনি সরে নেবেন। রসুন অনেকে রসুনের শোল আছে, শোলটা সরে দেয়, আমি শোল দিই না। আমি রসুনের যে ওর ছালগুলো আছে এগুলো তুলে নেই, আর 2-1টা যদি থাকে হালকা করে এগুলো পানিতে জবজব হওয়ার কারণে ওগুলো উঠে আসে। রসুন, পেঁয়াজ এবং মরিচ আপনারা প্রথমে পেঁয়াজগুলো অর্ধেক করে কাটে রাখবেন, তারপর রসুনগুলো চুকো চুকো করে কাটবেন। কাটার পর আপনারা কী করবেন, পেঁয়াজ কাটবেন। পেঁয়াজ কাটার পর তারপর শেষের দিকে আপনারা মরিচ কাটবেন। অনেকেরই আছে যে আপনার হাতে অনেক জ্বালা পোড়া করে, সেই কারণে কেউ মরিচ কাটতে চায় না ভয়ে। আমার সেম, আমার মানে হাতগুলো ঝান যায় আর কি, নগলগুলো। এই জন্য আমি কী করি, পেঁয়াজগুলো আগে 2 চাকা করে নেই, রসুনগুলো কুচি কুচি করে কেটে নেই। কেটে নেওয়ার পর পেঁয়াজগুলো কাটি। তারপর শেষের দিকে শুকনো মরিচগুলো কী করি, কাঁচা মরিচগুলো আমি যে পানিগুলো থাকে পানিগুলো নামে দিয়ে তারপর শুকনো অবস্থায় কাটি। আমি বেশিরভাগ কাজ করি যে আপনার মরিচের বিচিগুলো ফেলে দিই। মরিচের বিচিতে কিন্তু আপনার ঝাল বেশি থাকে, এর জন্য আমি মরিচগুলো পানি থেকে নামার পর তারপর কাটি ঝাঁকি দিয়ে বিচিটা ফেলে দিই। আমার রসুন প্রায় শেষের দিকে কাটা হয়ে যাবে। রসুন কাটার পর দেখেন আমি কিভাবে পেঁয়াজগুলো কাটি, আস্তে আস্তে আপনারা দেখতে পারেন। আর অনুগ্রহপূর্বক আপনি আমার যদি ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন, কমেন্ট শেয়ার করে রাখবেন অবশ্যই। এখন আমি পেঁয়াজগুলো কাটতেছি, দেখেন পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটতেছি। পেঁয়াজগুলো কাটার পর আমি কিন্তু মরিচগুলো কাটাবো। আপনার প্রথমে যদি আপনি মরিচ কাটতে যান কিন্তু মরিচের যে ঝালগুলো আছে এগুলো লেগে থাকবে পানির মধ্যে। তারপর পেঁয়াজগুলো অথবা রসুনগুলো আপনার নিতে গেলে কিন্তু আপনার হাতের মধ্যে আর কি জ্বালা পোড়া করবে। এর জন্য আমার সাজেশন আছে যে আপনারা রসুনগুলো কাটিয়ে নেবেন, তারপর পেঁয়াজগুলো কাটিয়ে দেবেন। পেঁয়াজগুলো কাটিয়ে দেওয়ার পর পাত্রের মধ্যে যে পানিগুলো আছে মরিচগুলো তুলে নেবেন। মরিচগুলো তুলে নেওয়ার পর আপনার শুকনো অবস্থায় রাখবেন মরিচগুলো। আবার একটা একটা করে নেবেন, একটা একটা করে নেওয়ার পর আপনারা মরিচগুলো কী করে নেবেন, 4 টুকরো তাতে পিসগুলো পরে দেবেন। পিসগুলো পরে দেওয়ার পরে সুবিধা হচ্ছে। আমার রসুন পেঁয়াজ কাটা শেষ, এরপর আমি মরিচগুলো হাতে নিচ্ছি। হাতে নেওয়ার পর আমি যে পানিগুলো আছে পানিগুলো ফেলে দেবো আর কি। ফেলে দেওয়ার পর আমার সুবিধা হবে যে শুকনো অবস্থায় থাকবে আর কি। তারপর আমার মরিচগুলো কাটতে সুবিধা হবে। পানিগুলো ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর পাত্রে রাখলাম। পাত্রে রাখার পর এই যে মরিচগুলো আমি 4 টুকরো করতেছি। 4 টুকরো করার পর এই যে আমি একটু ঝাঁকি দিলাম। ঝাঁকি দেওয়ার পর বিচিগুলো অনেকে পড়ে গেলো, 20টার মধ্যে দেখা যাচ্ছে যে 15টা পড়ে যায়, 5টা থাকে। এগুলোতে কোনো সমস্যা নেই। অতিরিক্ত মরিচের বিচি খাওয়া যাবে না। অতিরিক্ত মরিচের বিচি খেলে ঝাল হবে তরকারির মধ্যে, আবার শরীরের মধ্যে ক্ষতিও আছে। যাদের পায়খানা করার সমস্যা তাদের আবার ক্ষতি হতে পারে বিচিগুলো। এর জন্য আপনারা কী করবেন, বিচিগুলো 4 টুকরো করবেন। যত বড় মরিচ 4 টুকরো করবেন। 4 টুকরো করলে আপনার মরিচের বিচিগুলো ফালাইতে সুবিধা হবে। আপনারা যারা বিচি বলতে খাইতে চান আপনারা ওটা কাজ না করে না কাটাইতে পারেন। আপনারা একটা কাজ করতে পারেন, মরিচগুলো পুরোটাই দিতে পারেন। পুরোটাই যে ফ্লেভার আছে ফ্লেভার অনুযায়ী আপনারা খাইতে পারবেন। এই যে আমি আস্তে আস্তে মরিচগুলো বেটে দিচ্ছি এবং বিচিগুলো ফেলে দিচ্ছি। এভাবেই কিন্তু আমি বাড়ির সংসারের কাজ টুকিটাকি কাজগুলো করে রাখি। আপনারা আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন।